যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান মঞ্জুষায় আজ দ্বিতীয় রজনী। আজকের এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী, যিনি যজ্ঞের আয়োজন করেছেন, যাকে মাধ্যম করে শ্রীমান মহাপ্রভু রাধা দামোদর এই যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করছেন। তার জয় হোক, তারই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তারই কর্ম তৎপরতায়। একুটা কমিয়ে দাও। আয়োজনকারী ভক্তবৃন্দে অশেষ বিশেষ মঙ্গল কামনা করে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। যদিও তিল পরিমাণ জায়গা নেই মন্দিরে অবশিষ্ট, আপনাদের খুবই কষ্ট হচ্ছে, এরপরও যেহেতু এসেই গিয়েছেন, একটু কষ্ট তো করতেই হবে। কষ্ট ব্যতীত সাধনা হয় না, ক্লেশ ব্যতী রেখে সাধনা হয় না গো। এসেই যেহেতু গিয়েছেন, একটু কষ্ট স্বীকার করতেই হবে। আমরা যেটুকু সময় শ্রবণ করব, কথা না বলে একাগ্র চিত্তে নীরবতার সঙ্গে, তাহলেই আমাদের মঙ্গল হবে। শ্রদ্ধার সঙ্গে অসুয়া থেকে রহিত হয়ে কায় মনোবাক্যে আমরা যদি ভগবানের কথা শ্রবণ করতে পারি, তাহলেই আমাদের মঙ্গল সাধিত হবে। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, আপনাদের প্রত্যেককেই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা শ্রবণ করছি ভগবানের কথা। অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের চরণ প্রান্তে, শ্রী শ্রী জগন্নাথ জিওর মন্দির প্রাঙ্গণে গতকাল শ্রবণ করেছিলাম শ্রী শ্রী হরি ভক্তি বিলাসের সুরস বিলাস, শ্লোক সংখ্যা ৩৯। নিশ্চয় আপনাদের স্মরণে আছে, ন কার্তিক সমমাস ন কৃতেন সমং ইউগম ন বেদ সদৃশং শাস্ত্রম ন তীর্থং গঙ্গয়া সমম। গতকাল আমরা শ্রবণ করেছিলাম ন কার্তিক সমমাস। আমরা শ্রবণ করেছিলাম কার্তিকের সমান কোন মাস হতে পারে না, মাসের মাঝে কার্তিক শ্রেষ্ঠ, কার্তিকের সমান মাস হতে পারে না। তারপর আমরা জেনেছি নকৃতেন সমং ইউগম,
চারটি যুগের মাঝে শ্রেষ্ঠ হলো সত্যযুগ। সত্যযুগের মতো যুগ হতে পারে না। নবেদ সদৃশম শাস্ত্রম, শাস্ত্রের মাঝে বেদের ন্যায় আর কিছু হতে পারে না। এই জন্য শ্রীমৎ ভাগবত হলো নিগম কল্পতরুর গলিত ফল। নবেদ সদৃশম শাস্ত্রম, শাস্ত্রের মাঝে বেদের ন্যায় আর কিছু হতে পারে না। নতীর্থম গঙ্গয়া সমম, তীর্থের মাঝে গঙ্গার ন্যায় আর কিছু হতে পারে না। গঙ্গা হল শ্রেষ্ঠ। আমরা গতকাল এই শ্লোকের আলোকে শ্রবণ করেছি। আজ আমরা এই দামোদর মাসের মহিমা শ্রবণ করব। এই কার্তিক মাসকে কেন দামোদর বলা হয় আমরা গতকাল আংশিক জেনেছি। আসুন আমরা এবার বিস্তৃতভাবে জানার প্রয়াস করি। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের প্রশ্নে মহর্ষি রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমুনি কার্তিক মাসের মাহাত্ম্য বর্ণনা করেছেন। নৈমিষারণ্যে যখন শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন মহর্ষি রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমুনিকে, তখন উগ্রশ্রবা সুতমুনি এই কার্তিক মাসের মহিমা কথা তিনি ব্যক্ত করছেন। তিনি বলছেন, হে মহর্ষিগণ, আপনারা কায়মনোবাক্যে কার্তিক মাসের মাহাত্ম্য শ্রবণ করুন এবং এই তত্ত্ব শ্রবণ করলেও মহাপাতকীর পাপ বিনাশ হয়ে যায়। মহাপাতকী সেও যদি এই মহিমা শ্রবণ করে, এই তত্ত্ব শ্রবণ করে, তাহলে তারও পাপ নষ্ট হয়ে যাবে। আমরা গতকাল জেনেছি যে কার্তিক মাস এখনো আসেনি, এরপরও আমরা কেন দামোদর ব্রত শুরু করে দিয়েছি। আমরা সকল কিছুই তিথি অনুযায়ী করি। গতকাল আমরা জেনেছি অনেক সময় তিথি এগিয়ে যায় আবার পিছিয়ে যায়। এই জন্য তিথি এগিয়ে গিয়েছে, ব্রত অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এই জন্য আমরা ব্রত পালন করছি, মহিমাও শ্রবণ করছি। এবার শ্রী উগ্রশ্রবা সুতমুনি বলছেন, এক সময়ে দেবর্ষি নারদ এই প্রশ্নটি করেছিলেন পিতামহ ব্রহ্মার নিকটে। নারদ ব্রহ্মাকে প্রণাম নিবেদন করে এই প্রশ্নটা করেছিলেন যে কার্তিক মাসের মাহাত্ম্য কি, কেন মানুষ এই কার্তিক তথা দামোদর মাসকে এত পছন্দ করে, কেন এই মাসটিকে এত গুরুত্ব দেয়। বিনা ভজনে যদি কেউ এই মাসটি কাটিয়ে দেয় তাহলে তার কি পাপ হয়। এই মাসটি যারা যত্ন করে না, এই মাসটিতে যারা নিয়ম পালন করে না, ভজন করে না, তাদের কি পাপ হয়। এই প্রশ্নগুলো নারদ করেছিলেন ব্রহ্মার নিকটে। বলছেন সুতমুনি, পিতামহ ব্রহ্মা দেবর্ষি নারদকে যে তত্ত্ব মহিমা শ্রবণ করিয়েছেন, আমি কেবল তাই চর্বিত চর্বণ করছি। ব্রহ্মা যে কথাগুলো বলেছেন আমি কেবল তাই চর্বিত চর্বণ করছি। কে বলছেন? উগ্রশ্রবা সুতমুনি। এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা কায়মনোবাক্যে শ্রবণ করুন।
দেবর্ষি নারদের নিকটে ব্রহ্মা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোই আপনাদের জানাচ্ছি। আর আমি জীবাদম মূর্খ কীটাণুকীট শাস্ত্র জ্ঞানহীন, আপনারা কৃপা করে এই আসনে আমায় বসিয়েছেন। এই বেশ আসনে বসার যোগ্যতা আমার নেই। আপনারাও আমার নিকটে এই অপরিমেয় তত্ত্ব জানার জন্য নিবেদন জানিয়েছেন। আমিও নিজের কোনো কথা বলছি না, শাস্ত্রে ব্রহ্মা নারদকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই কেবল আমি আপনাদের সম্মুখে তুলে ধরার প্রয়াস করছি। এবার নারদকে ব্রহ্মা বলছেন, তৎপূর্বে আরেকটি কথা জেনে নিন হে ঋষিগণ। শ্রীকৃষ্ণের যিনি মহীয়সী দ্বারকায় সত্যভামা ছিলেন, ওই সত্যভামাও একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই প্রশ্নটি করেছিলেন। এটি পদ্ম পুরাণে আছে যে সত্যভামা দেবী তিনিও এই প্রশ্নটা শ্রীকৃষ্ণের নিকটে করেছিলেন। আর নারদ করেছেন ব্রহ্মার নিকটে। আর নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিগণ মহর্ষি রূপহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমুনিকে এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা আমাদেরও হৃদয়ের প্রশ্ন। শাস্ত্রে এই যে ঋষিগণ এই প্রশ্নগুলো করেছেন, এগুলো তারা জানার জন্য নয়, এগুলো আমাদেরকে জানানোর জন্য। দেবর্ষি নারদ কি জানেন না দামোদর মাসের মহিমা? সত্যভামা দেবী তিনি কি জানেন না যিনি ভগবানের মহীয়সী তিনি কি জানেন না? তাহলে কেন আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে উপলব্ধি করানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য এই প্রশ্নগুলো করেছেন। জগৎ জীবের কল্যাণের জন্য এই প্রশ্নগুলো করেছেন। ওহে মহর্ষিগণ, এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মলোকে ব্রহ্মার নিকটে গিয়ে প্রণাম করলেন। মনে রাখবেন, কোন তত্ত্ব জানার আগে তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে আমাদের প্রণাম করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতায় আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। ভগবান বলছেন, সর্বপ্রথমে তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে তুমি প্রণাম নিবেদন করো অর্জুন। প্রণাম নিবেদন করে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। ভক্তি লাভের জন্য, তত্ত্ব লাভের জন্য প্রারম্ভিক সোপানটি হলো প্রণাম। প্রণাম যত প্রকার যজ্ঞ রয়েছে, নৃসিংহ পুরাণ বলছেন অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ প্রণাম। ভগবান গীতায় 3টি শ্লোকে প্রণামের কথা বলছেন। প্রণাম দিয়ে ভাগবত পাঠে বসতে হয়, প্রণাম দিয়ে ভাগবত পাঠের আসর থেকে যেতে হয়, মন্দিরে এসে প্রণাম দিতে হয়, গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে প্রণাম দিতে হয়, গুরু বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে প্রণাম দিতে হয়। বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন মাত্রই প্রণাম দিতে হবে, নতুবা অপরাধ হয়ে যাবে। রাস্তা দিয়ে সাধু যাচ্ছেন, সেখানে হয়তো সাষ্টাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ নেই, কিংবা পঞ্চাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ নেই। আমি অন্তত হাত জোড় করে প্রণাম দিতে পারি। তবে এই যে হাত জোড় করে প্রণাম, এখানেও কিন্তু একটা নিয়ম আছে, মনে রাখবেন। বৃদ্ধ অঙ্গুলির সঙ্গে কিন্তু স্পর্শ করতে হবে। এই দেখুন, প্রতিটা অঙ্গুলির সঙ্গে স্পর্শ করতে হবে। কনিষ্ঠ অঙ্গুলির সঙ্গে,
মধ্যমা মধ্যমার সঙ্গে, তর্জনী তর্জনীর সঙ্গে, অনামিকা অনামিকার সঙ্গে। এই দেখুন, নতুবা হবে না। এই যে দেখুন, প্রতিটা অঙ্গুলির সঙ্গে স্পর্শ করতে হবে। তারপর এটাকে বলে কৃতাঞ্জলি পুট। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৈষ্ণব সম্মুখে গিয়ে কিভাবে দাঁড়াবো? গলবস্ত্র কৃতাঞ্জলি কৃত যোগ অঞ্জলি, বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। নারদ এইভাবে দাঁড়িয়েছেন। গলবস্ত্র, এটিকে বলে গলবস্ত্র। গলবস্ত্র ব্যতীত কোনো ভগবত কার্য হবে না। এমনকি বিশেষ করে পুরুষ যারা ভাগবত পাঠে আসবেন, আপনার গলে একটা গলবস্ত্র থাকা আবশ্যক। সামাজিক কোন অনুষ্ঠান করছেন, এখনো দেখবেন এই রীতিটা আছে। গৃহকর্তা, আয়োজনকারী কর্তা দেখবে গলের মাঝে একটা গামছা ধারণ করেন, দেখেছেন তো? যদিও এটিকেই গলবস্ত্র বলে। এটার অর্থ কি? বিনয়ের প্রতীক। এটির অর্থ কি? সমর্পণের প্রতীক। এটির অর্থ কি? সমর্পণ। এটির অর্থ কি? বিনয়, দৈন্যতা, দৈন্যতার ভূষণ গলবস্ত্র। আর মায়েরা রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে শত শত মায়েরা হরিকথা শ্রবণ করেন, তারাও শুভ্র গলবস্ত্র দিয়ে মস্তকটা ঢেকে তারা ভাগবত পাঠে বসেন। যদি আপনি গলবস্ত্র না নেন, আপনার কাপড় দ্বারাই মস্তকটাকে ঢেকে ভাগবতে বসতে হবে। আপনি সবসময় মস্তকে কাপড় দিয়ে কাজ নাও করতে পারেন, পরিবেশ নাও থাকতে পারে, কারণ মস্তকে বসন দিয়ে সব সময় সকল কাজ করা যায় না। আমি এই নিয়ে কথা বলছি না, কিন্তু কোনো মাঙ্গলিক কার্য যখন আপনি করবেন, আপনার মস্তক যদি ঢাকা না থাকে হবে না। আপনি আরতি করবেন ভগবানের, আপনার মস্তকটা ঢাকা থাকতে হবে। আপনি ভোগ নিবেদন করবেন ভগবানকে, ভোগ নিয়ে যাচ্ছেন, মস্তকটা ঢেকে আপনাকে যেতে হবে। আপনি প্রণাম দেবেন, মস্তকে বসন দিয়ে আপনাকে প্রণাম দিতে হবে। আপনি ভাগবত পাঠে বসবেন, এমনকি অঞ্জলি দিতে গিয়েছেন, সেখানেও মস্তকটায় কাপড় দিতে হবে। এটা হলো দৈন্যতা। মনে রাখবে, ভগবানের কাছে আসব দীন হয়ে, পতিত হয়ে। দিনের অধিক দয়া করেন ভগবান। ভগবান কাকে দয়া করেন? দীনকে। আর কাকে দয়া করেন না? চৈতন্য চরিতামৃত বললেন, দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত ব্রাহ্মণের বড় অভিমান। যারা পণ্ডিত, ওদের বড় অভিমান, ভগবান তাদেরকে কৃপা করেন না, অভিমানী যে। আর দিন যে, আমার মতো পতিত কেউ নেই, আমার মতো কাঙ্গাল কেউ নেই, এরকম ভাব যার আছে, এটা হলো দীনতা। মস্তকে বসন দেয়া, গলবস্ত্র দেওয়া, এটা হলো দীনতা। দিনের অধিক দয়া করেন ভগবান, এটি আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। মৃদঙ্গ বাজিয়ে করতাল বাজিয়ে গৌর হরি কীর্তন করছেন সবাইকে নিয়ে। যমদূতগণ ভয় পেয়ে দরজা লাগিয়ে আছে, আপনাকে নেবে দূরের কথা, কাছে আসার সাহস না পেয়ে দরজা লাগিয়ে আছে। মহাজন প্রেমানন্দ বলছেন, ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। এই যে প্রেম, ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম, যে প্রেম মৃদঙ্গ করতাল বাজিয়ে গৌরাঙ্গ সুন্দর দান করেছেন,
ব্রজ কিশোরীর প্রেম কে নেবে রে? গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? গৌর ডাকে আয়। নদীর তীর ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? গৌর ডাকে আয়। তীর ভেঙ্গে ঢেউ উঠল, ওই ঢেউ সবার গায়ে লাগলেও অভিমানী যে গৌর হরি বললেন তার গায়ে লাগবে না। অহংকারী যে তার গায়ে লাগবে না। ওই বসনটা মস্তকে দেওয়া হলো দীনতার প্রতীক, গলবস্ত্রটা দেয়া হলো দীনতার প্রতীক। দিনের অধিক দয়া করেন ভগবান, যে দিন তাকে অধিক দয়া করেন ভগবান। আর পণ্ডিত যে, কুলীন যে, ব্রাহ্মণ যে, সব ব্রাহ্মণ নয়। যে অহংকারী তার কথা বলা হয়েছে, তার বড় অভিমান। এই জন্য মস্তকটা আবৃত থেকে ভগবত কার্য করতে হবে, নতুবা অপরাধ হবে। গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। এরপরে কি? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। কিভাবে বসবো বাবা? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। এই যে আমরা এসেছি, কেন এসেছি? দুঃখের কথা বলার জন্য। কার কাছে বলবে দুঃখের কথা? দেখবে আমরা একটু সংসারে দুঃখ পেয়ে পাশের বাড়ির একজনের কাছে গিয়ে বলছি, শুনছিস রে রাধাকান্তের মা? কিন্তু যার কাছে গিয়ে আপনি দুঃখের কথা বললেন তিনি নিজেও দুঃখী, তো সেই দুঃখী আমার দুঃখ কি করে দূর করবে? যার কাছে গিয়ে আমার যন্ত্রণা নিরসনের কথা বলছি তিনি নিজেও যন্ত্রণায় কাতর, তাহলে আমার দুঃখটা, আমার যন্ত্রণাটা তিনি কি করে দূর করবেন? তাহলে কার কাছে গিয়ে বলতে হবে? ভক্তিবিনোদ ঠাকুর বললেন, বলবে সেটি তো পরে, আগে জানো তোমার দুঃখটা কেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কার কাছে জানাবে সেটি তো পরের কথা, আগে জানো তুমি দুঃখ কেন পাচ্ছ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তুমি ব্যথা কেন পাচ্ছ, দুঃখ পাচ্ছ কেন? কারণ তুমি কৃষ্ণ ভুলে গেছো। আমি কেন দুঃখ পাচ্ছি? আমি কৃষ্ণ ভুলে গেছি। ভুলিয়া তোমারে, প্রভু গো আমি তোমায় ভুলে গেছি। তোমায় ভুলে যাওয়ার কারণে আমার এত দুঃখ। ভুলিয়া তোমারে, সংসারে কেন এলাম? আমি তো তোমার সঙ্গেই ছিলাম, এলাম কেন? তোমায় ভুলে গেছি। আচ্ছা মা, ভগবান তো হলেন রাজার রাজা, সম্রাট। তাহলে সম্রাটের পুত্র যদি আমরা হই, সম্রাটের কন্যা যদি আমরা হই, আমরা যদি রাজার রাজা সম্রাটের সন্তান হই, তাহলে আমাদের এত অভাব কেন, দুঃখ কেন? যার পিতা হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার এত অভাব কেন থাকবে গো? আমারও মনে এই প্রশ্নটা জেগেছিল, পরিশেষে উত্তর পেলাম। আচ্ছা, পিতার সম্পত্তিতে সন্তানের অধিকার আছে কি নেই? আছে। কোন সন্তান যদি পিতার বিরুদ্ধ আচরণ করে, পিতা তাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যা, এরপরও কি সম্পত্তির অধিকার থেকে আইনগতভাবে সে বঞ্চিত হয়ে যাবে? যাবে না। কিন্তু সেই অনবরত পুত্রটি যদি পিতার বিরুদ্ধ আচরণ করে, পিতাকে সতত সমাজে ছোট করে, পিতার কোনো বাক্য সে পালন না করে, পিতৃ বিরূপ আচরণ করে তার মনে কষ্ট দেয়, এক সময় অনেক পিতা আছেন সেই সন্তানকে ত্যায্য করেন, আছে কি নেই? যখন সেই সন্তানকে পিতা ত্যায্য করে নেন, তখন কি সেই পিতার কোনো কিছুতে সন্তানের অধিকার আছে?
শাস্ত্র আমাদের তত্ত্ব জানালেন আমরা জগৎ পিতার সন্তান, কিন্তু সেই পিতার সঙ্গে সম্বন্ধ না রাখার কারণে, সেই পিতাকে ভুলে যাওয়ার কারণে, সতত তার বাক্য পালন না করার কারণে, প্রতিশ্রুতি দিয়ে এলাম জগতে, সেই প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে সেই পিতার সঙ্গে আমাদের সম্বন্ধটা বিস্মৃত হয়ে গেছে। যার কারণে সেই পিতার স্নেহ থেকে, মমতা থেকে, সেই পিতার প্রীতি থেকে আমরা দূরে চলে গেছি। কোথায় এসে পড়েছি? জম্বু দ্বীপে। এই সংসার জম্বু দ্বীপে। মহাজন বললেন, আমার ব্যথা হৃদয় মাঝে, দুঃখ হৃদয় মাঝে ভুলিয়া তোমাকে ভুলে যাওয়ার কারণে সংসারে আসিয়া আমি সংসারে এসেছি, যন্ত্রণা পাচ্ছি তোমাকে ভুলে যাওয়ার কারণে, পেয়ে নানাবিধ ব্যথা। তোমার নিকটে, তোমার নিকটে আসিয়াছি আমি, জানাব দুঃখের কথা। আজকে কোথায় এসেছি? তোমার নিকটে। কেন এসেছি? জানাবো দুঃখের কথা, আমার দুঃখের কথা তোমার কাছে জানাবো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। প্রভু গজননী জঠরে ছিলাম যখন, আমি বিষম বন্ধন পাশে, প্রভু গো বিষম বন্ধন পাশে, তুমি একবার আসিয়া দেখা দিয়া মোরে, বঞ্চিলে এই দিন দাসে, প্রভু গো বঞ্চিলে এই দিন দাসে। তুমি একবার আমায় দেখা দিয়েছিলে ওই জননী জঠরে, যখন আমি ছিলাম বিষম বন্ধন পাশে। তুমি সেদিন এসে আমায় দর্শন দিয়েছিলে, আমার যন্ত্রণার অবসান হয়েছিল। আমি তোমার শ্রীরূপ দর্শন করে বলেছিলাম, আমি আর কোথাও যাব না, এথা থাকি তব শ্রীরূপ দর্শিবারে চাই। তুমি তখন বলেছিলে, তোমায় যেতে হবে, না গেলে তোমার কারণে মাতৃদেবীর বিয়োগ হবে, সেই কারণে পুত নামক নরকে যেতে হবে। আমি প্রতিশ্রুতি দিয়ে তোমার নিকটে এলাম, তোমার সকল আইন মেনে চলবো, মানব বলে নাম হলো মানব, মনুর সন্তান আমরা, নাম হলো মানব। এসেছি সংসারে, সংসারে এসে ভজন করব। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। তখন ভেবেছিলাম ভজন করব, কিন্তু এখানে এসে আমি মায়ার জালে আটকা পড়ে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম, তোমাকে ভুলে গেলাম। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। বাল্যকালটা আমার খেলায় গেল। তারপর বিদ্যা লাভের আশায় পাঠশালায় গেলাম, বিদ্যা অর্জন করে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে।
চাকরি নিলাম, সংসার হলো, সন্তান হলো, করব আর একটু দায়িত্ব পালন করে নেই, তারপর ভজন শুরু করব। মারে, মরার আগেও দায়িত্ব শেষ হবে না। এক মাসিমাকে বলেছিলাম, মাসিমা সপ্তাহে একটা দিন অন্তত গীতা পাঠে আসো, শুক্রবারে। মাসিমা বলে উঠলেন, ছেলেটার ফাল্গুনে বিয়ে, দায়িত্বটা শেষ করে দেই, তারপর তোদের সঙ্গ ছাড়া থাকবো না, আমাকে সব সময় পাবে। আমি বললাম, মাসিমা মরার আগে দায়িত্ব কোনোদিন শেষ হয় না, এরপরও তোমার দায়িত্ব রয়ে গেছে, করে নাও। ফাল্গুনে ঘটা করে ছেলে বিয়ে দিলেন তিনি, জ্যৈষ্ঠে আবার দেখা। কি গো, ছেলে ঘটা করে বিয়ে দিলে, দায়িত্ব শেষ হলো, গীতা পাঠে কেন আসো না? নয়নে জল নিক্ষেপ করে বললেন, বাবা ইচ্ছে ছিল শাশুড়ি হব, কলিযুগ নতুন বউ হয়ে গেলাম। বুঝলে মা, কলিযুগে সারা বাংলায় ঘুরে দেখলাম 100টা পরিবারের মাঝে 99টা পরিবারের ছেলে বিয়ে করিয়ে এখন কেউ আর শাশুড়ি হয় না। বুঝলে, সামনে যাদের দায়িত্ব আছে তোমরাও মিলিয়ে নিও। বাবারে নতুন বউ হয়ে গেলাম, বৌমা চাকরি করে, ঘুম থেকে উঠে রান্না বান্না করে তাকে আমি আহার করিয়ে পাঠাই, টিফিন বক্সে দুপুরের খাবারটা দিয়ে দেই। তিনি সারাদিন কষ্ট করে বাড়িতে আসে, আমারও বিবেক বলে না সন্ধ্যায় রান্নাটা করার জন্য তাকে বলি আমি রান্না করি। আগে মাঝে মাঝে আসতে পারতাম, এখন তাও পারি না। হ্যাঁ, বললাম বাহ খুব ভালো। তো এখন করছো কোন ডিউটি? মাসিমা বলে চাকরানির ডিউটি। বললাম তাহলে শুনে যাও, এখন তো চাকরানি, আর 1 বছর পর হবে কুকুরি। বলছে এটা আবার কি? বলছে হুয়াও হুয়াও যখন হবে তোমার নাতি নাতনি, তখন পাহারাদার হয়ে দেখাশোনা করবে। বৌমা চলে যাবে, তুমি হুয়াও হুয়াও নিয়ে পাহারা দেবে। তারপর আরেকটু যখন বড় হবে, আঙ্গুল ধরে নার্সারিতে নিয়ে যাবে, কেজিতে নিয়ে যাবে, নিচে আর বসতে পারবে না, সঙ্গে টুল নিয়ে যাবে, টুলে বসে কুকুর কুকুরির মতো পাহারা দেবে। ঠিক বললাম না ভুল বললাম? দায়িত্ব মরার আগেও শেষ হবে না। যারা বলছো দায়িত্ব পালন করে ভজন করব, ভুল ভাবছো। ওই দায়িত্ব পালন করতে হবে, কৃষ্ণ ভজনও করতে হবে। আর যদি মনে করো দায়িত্ব পালন করে ভজন করব, জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারবে না, ভাগবতে যেতে পারবে না। 30 থেকে 50 বছর বয়স পর্যন্ত গাধার জীবন। শাস্ত্র বলছে গাধা যেমন বোঝা বহন করে, আমরাও বোঝা বহন করি, সংসারের বোঝা, স্ত্রী পুত্রের বোঝা, কন্যার বোঝা। গাধার মতো বোঝা বহন করি আমরা এই সময়টায়। গাধার জীবন, গাধার জীবনের পরই আমাদের কুকুরের জীবন, পাহারাদার আমরা। তারপর দেখবে বয়স হয়ে গেলে ঘুমটাও ধরে না, আগের মতো ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। একটু বয়স হয়ে গেলে লাঠিটা এরকম ভর দিয়ে চেয়ারে বসে থাকি, কে যাচ্ছিস রে? জেঠাবাবু আমি শ্যামানন্দ। ও চোখে ভালো করে দেখি না, কই যাস রে বাবা? ও গীতা পাঠে। ও আমিও শুনেছি, চলতে পারি না রে বাবা, কেউ নেই বাড়িতে, বৌমাটা অফিসে, ছেলেটা তো দোকানে। ইচ্ছে ছিল যাবে জেঠাবাবু, কি করে যাব, খালি বাড়ি। কিসের জীবন? কুকুরের জীবন, পাহারাদার। মরার আগেও শেষ হবে না। বানরের বাচ্চা দেখেছো? তার মাকে কেমন করে শক্ত করে জড়িয়ে ধরে। বানরের মাটা দেখবে একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না?
মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মহাজন বলছেন, সংসারে থাকো ওই বানরের বাচ্চার মতো। কৃষ্ণকে এমন করে শক্ত করে জড়িয়ে সংসারে থাকো, কোনদিন তুমি সংসার সমুদ্রে পড়বে না। সংসারে থাকলেও পড়বে না, হুচট খাবে না, সংসার সমুদ্রে ডুবে যাবে না। ওই বাচ্চাটা মাকে যেভাবে জড়িয়ে ধরে, তুমিও ভগবানকে জড়িয়ে ধরে সংসার করো। যেখানেই শুনবে ভাগবত পাঠের আয়োজন, সংসারের কাজটা সেরে নাও, দৌড় শুরু করো, 1.5-2 ঘন্টা ভাগবত শুনে আসি। অনেক তো সংসারের জন্য করা হলো, নিজের জন্যও তো কিছু করতে হবে, নিজের জন্যও তো কিছু করা দরকার। এখানে যাদের বয়স 40 হলো, 50 হলো, 60 হলো, আজকে রাত্রে ঘুমানোর আগে 5টা মিনিট নিজের জন্য দেবেন। প্রশ্ন করবেন বিবেককে যে আমি 40 বছরের জীবনে নিজের জন্য কি করলাম, 50 বছরের জীবনে নিজের জন্য কি করলাম, 60 বছরের জীবনে নিজের জন্য কি করলাম। দেখবে হিসাবের খাতাটা শূন্য। যদি বলো বাবা তোমার মেসুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল এই কলমাকান্দায় আমার সোনের ঘর ছিল, এখন আমি বিল্ডিং এ থাকি। যদি বলো আমি টিনের ঘরে বিয়েতে আমি এসেছিলাম বাবা তোমার মেসুর হাত ধরে, এখন আমি 3 তলায় থাকি, ভাড়া দিই 2 তলা, 1 তলায় আমরা থাকি। এটাও নিজের জন্য নয়। কত কষ্ট করে রে মন, কই রাছো ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। ওই বাড়িটাও পড়ে থাকবে, মরার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেবে, তুলসীর তলে শুইয়ে দেবে। যে সন্তানকে আমি ডাক্তার বানিয়েছি, মেয়েটাকে ভালো করে বিয়ে দিয়েছি, না এটাও নিজের জন্য নয়, এটা তোমার কর্তব্য। বিয়ে করেছো, সন্তানকে মানুষ করা তোমার কর্তব্য। একটা ঘর বাঁধা এটাও দায়িত্ব কর্তব্যের মাঝে পড়ে, কিন্তু এটা নিজের কর্ম নয়। নিজের কর্ম কি? যা তুমি ভবের ঘাটে সম্বল করে নিয়ে যাবে, এটাই নিজের কর্ম। এই জায়গাটায় কেউ যাবে না, কেউ সঙ্গে যাবে না। এখন তো আমরা বলি তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, ওগো তুমি আমার জীবনের একমাত্র ভরসা। কিন্তু সেই দিন অন্ধকার জগতে একা একা যেদিন যাত্রা করব, আমার স্ত্রীও সঙ্গে যাবে না, স্বামীও সঙ্গে যাবে না, সন্তানও সঙ্গে যাবে না, সবাই ঘিরে থাকবে, কেউ দেখবে না। ভেতর থেকে ওই শক্তিটা কোন দিক দিয়ে যে বের হয়ে গেল কেউ দেখবে না। কি নিয়ে যাব, কি করলাম আমার এই 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে নিজের জন্য কি করলাম? কিচ্ছু করতে পারলাম না। এখানে তো আমরা অনেক ব্যবসায়ী এসেছি, বলুন তো একজন ব্যবসায়ী সারাদিন শেষে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা খুলে আজকে কি কেনা বেচা হলো, মাস শেষে একটা হিসাব করে। আমরা যারা সংসারের দায়িত্ব নিয়েছি আমরাও হিসাব করি যে আমার বেতন পেতে আর 10 দিন বাকি, আমার 3000 টাকা আছে, এই 3000 টাকায় আমাকে 10 দিন কাঁচামাল বাজার করে চলতে হবে। কেউ যদি হিসাব না করে সে কি সংসার পরিচালনা করতে পারবে? হিসাব যদি না করে ব্যবসায় ভালো করতে পারবে? সর্বক্ষেত্রে আমরা হিসাব করি। বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের বয়স যাদের 30, 40, 50, 60, 70 এখানে হলো, কজন আছি একদিন জীবনের হিসাব আমরা করেছি? ভাবুন তো, মানুষ বাজারে গেলে টাটকা ফল কিনে, এই ফল আপেলটা একটু পছন্দ হয়েছে এটা বাদ দাও, টাটকাটা দাও। সবজি কিনতে গেলে টাটকা সবজি কিনে, ফুল দিয়ে মালা গেঁথে গোবিন্দকে দেবে, টাটকা ফুলটা এনে সুতো দিয়ে মালা গেঁথে গোবিন্দকে দেয়। শাকসবজি কিনতে গেলে টাটকা, ফুল কিনতে গেলে টাটকা, ফল কিনতে গেলে টাটকা, সবকিছু টাটকা ফ্রেশ কিনে ভগবানের জন্য নিয়ে যায়, আর নিজে ভগবানের কাছে বাসি হয়ে যায়। বুঝলে কথাটা বাবা? আমরা সবকিছু টাটকা নিয়ে যাই ভগবানের জন্য, আর নিজে যাই বাসি হয়ে ভগবানের কাছে। ভগবান সম্পূর্ণ গীতায়
এগুলো দেওয়ার কথা বলেননি। ভগবান দুটো জায়গায় একটা উপসংহার দিলেন অর্জুনকে উদ্দেশ্য করে, অর্জুন আমি কিচ্ছু চাই না তোমার কাছে, মন মনা ভব, তোমার মনটাকে আমায় দিয়ে দাও, তোমার মনটাকে আমায় দিয়ে দাও। আমরা সব দিতে পারি রে মা, মন দিতে পারি না। যদি ভগবান বলতেন আমাকে মন্দির বানিয়ে দিলে তুমি আমায় পাবে, গোলক বৃন্দাবন পাবে, যাদের টাকা আছে ওরা কত মন্দির বানিয়ে গোলক বৃন্দাবনে যাওয়ার টিকিট নিত। চালের বস্তা ডালের বস্তা আমরা মহোৎসবে দিতে পারি, অর্থ আছে, শত শত গীতা আমরা দান করতে পারি, সব করতে পারি, কিন্তু মনটা দিতে পারি না। মন দিলে ভগবান মদন মোহনকে পাওয়া হয়ে যায়, মন দিলে মন মোহিনী রাধারানী আপনার হয়ে যাবে। সব দেয়া যায়, মন দেয়া যায় না। আর গোবিন্দ একটা জায়গায় আমাদের বিপদে ফেলে দিলেন, তিনি সব কিছু না আমাদের কাছে চেয়ে একটা বিষয় চাইলেন, একটা জিনিস আমাদেরকে দিতে বললেন, তোমার মনটা আমায় দিয়ে দাও, মন দাও। ওই মনটা টাটকা থাকতে দাও, ময়লা আবর্জনায় আবৃত হওয়ার আগে দাও। ওই শরীরটা টাটকা থাকতে আমার সেবায় দাও। সবকিছু টাটকা নিয়ে যাই ভগবানের জন্য, নিজে যাই বাসি হয়ে। সংসারে সবার কাছে যখন মূল্যহীন, কেউ যখন আর ভালোবাসে না, কারো কাছে যখন কোনো মূল্য পাই না, সবার কাছে যখন মূল্যহীন, তখন গিয়ে ভগবানের কাছে প্রণাম দিয়ে বলি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ তখন বলেন, ওরে যেদিন তোর আমাকে ডাকার সময় ছিল সেদিন ডাকলে না, বারবার বললে সময় নাই, সময় নাই। আজকে সবার কাছে মূল্যহীন যৌবনটাও ফুরিয়ে ফেলেছিস, আজ এসেছিস আমার কাছে, তোকেও দেখার আমার সময় নাই। সন্তান কান্না না করলে মাও তো তাকে কোলে তুলে নেয় না, তাই ভগবান বলবে যা, তোকেও দেখার আমার সময় নাই। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। তাই সময় থাকতে সময়ের কাজটা করা দরকার। বর্ষি আমরা নিশ্চয়ই দেখেছি, কঞ্চিটাকে দেখবেন আগুনের মাঝে তাপ দিয়ে বাঁকানো হয়, যে কঞ্চিটা নেওয়া হয় সেটি কিন্তু কাঁচা। পাকা কোনো বাঁশ বা কঞ্চিকে আগুনের মাঝে তাপ দিলে কখনো কি বাঁকানো যাবে? সম্ভব নয়। ভজন করতে হয় কাঁচা সময়ে, টাটকা শরীরে যখন যৌবন শক্তি থাকবে তখন, তার আগে নয়, তার আগে কস্মিন কালেও সম্ভব নয়। কাজে যারা মনে করছি দায়িত্ব পালন করে একটু বয়স হয়ে গেলে মেয়েটাকে বিয়ে দিয়ে, ছেলেটাকে বিয়ে করিয়ে, বউটা এনে একটু নাতি হওয়ার পর নাতনির স্বাদ রয়ে গেছে, নাতনিটা হয়ে যাক, তারপর কার্তিক মাস শুরু করব, তারপর প্রসাদ পাওয়া শুরু করব, তারপর একাদশী শুরু করব, তারপর জপমালা নেব, জীবনে কোনোদিন তোমার নেয়া হবে না। গৌর প্রেমানন্দে, জীবনে কোনোদিন তোমার নেয়া হবে না। শুধু কাঁদবে সহায় সম্বল হারিয়ে, সেদিন আর কিচ্ছু করার থাকবে না। তাই সময় থাকতে সময়ের কার্যটা করা দরকার। তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে বসা দরকার। কখন? সময় থাকতে। কিভাবে? প্রণাম দিয়ে বস। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণাম দিয়ে দিনের কার্যটা শুরু করতে হবে। চোখটা খুলেই ভগবানকে দর্শন করে প্রণাম দেব। এই জন্য আমার শয়ন কক্ষে ভগবানের একটা চিত্রপট আমি এমন জায়গায় টাঙ্গিয়ে রাখবো যেন চোখটা খুলে ভগবান দর্শন হয় আমার। চরণের দিকে টাঙ্গিয়ে রাখুন চিত্রপট, মস্তকের দিকে টাঙ্গিয়ে রাখলে চোখ খুলে দৃষ্টি পড়বে না, কিন্তু চরণের বরাবর নয়, একটু উপরে টাঙ্গিয়ে রাখুন। সুইচটা অন করার সঙ্গে সঙ্গে
ভগবানের দিকে আপনার দৃষ্টি পড়বে। চোখটা খুলে ভগবান দর্শন হলো। মায়েরা বাম চরণটা ভূমিতে দেবেন, বাবাজিরা ডান চরণটা ভূমিতে দেবেন, তারপর প্রণাম দেবেন ধরণী মাকে। সমুদ্র মেখলে দেবী পর্বস্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যম পাদস্পর্শ ক্ষমস্বমে। তারপর আপনি স্নান আদি করুন, নিত্যকর্ম করুন। দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা করতে হবে। মঙ্গল আরতি যে গৃহে হয় না, সেই গৃহের কোনোদিন মঙ্গল হয় না, মনে রাখবেন। আপনি সংসারী মানুষ, 4টায় পারেন না 4:30টায়, তাতেও পারেন না 5টায় করুন, 5টায় পারেন না 5:30টায় করুন, তাতেও পারেন না। সংসারী মানুষের শেষ সময় অন্তত সকাল 6টায় মঙ্গল আরতি করুন। যে গৃহে মঙ্গল আরতি হয় না, অপআত্মাগুলো সেই গৃহে সে আশ্রয় গ্রহণ করে। সন্ধ্যায় যে গৃহে কাশি বাজে না, ঘন্টা বাজে না, উলুধ্বনি হয় না, ভোরবেলা যে গৃহে ঘন্টা বাজে না, কাশি বাজে না, অপআত্মাগুলো সেই গৃহে সে আশ্রয় গ্রহণ করে। কোনদিন মনে করুন আপনার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, আপনার শরীর পীড়িত, আপনি 7টাতেই মঙ্গল আরতি করুন, কিন্তু করতে হবে। আপনার উঠতে দেরি হয়েছে, আমরা যারা এই পথে আছি আমাদের তো একটাই কাজ, ভগবানকে নিয়ে আপনার সংসারের সকল কাজ করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। এই জন্য আপনার যদি কোনো কারণে 7টাও বেজে যায়, 7টাতেই করুন, কিন্তু করতে হবে। মঙ্গল আরতি শুধু কার্তিক মাসের জন্য নয়, প্রতিদিনের জন্যই মঙ্গল আরতি। যে গৃহে মঙ্গল আরতি হয় সেই গৃহের মঙ্গল হয়, মঙ্গল আরতি ব্যতীত গৃহের মঙ্গল হয় না। এটি করা আবশ্যক আমাদের। তুলসী স্নান, তুলসীকে প্রণাম, পরিক্রমা আমাদের করতে হবে। ত্রিসন্ধ্যা আহ্নিকটা ঠিক সময়ে করতে হবে। যারা দীক্ষা নিয়েছি, সকাল বেলার আহ্নিক করার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমাকে আহ্নিকটা করতে হবে সকাল বেলা। দুপুর বেলার আহ্নিক 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমাকে দুপুর বেলার আহ্নিকটা করতে হবে। সন্ধ্যার আহ্নিকটা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমাকে সন্ধ্যা বেলার আহ্নিক করতে হবে, অর্থাৎ প্রার্থনা করতে হবে। ওই সময় চলে গেলে যদি আমি বীজ মন্ত্র গুরুদেব যে দিয়েছেন ধ্যান করি, আহ্নিক করি, তাহলে আমি যথাযথ মন্ত্রের ক্রিয়া প্রাপ্ত হব না, মন্ত্রের শক্তি পাব না। আমরা যারা দীক্ষা নিয়েছি আমায় বলতে হবে না, বিবেককে প্রশ্ন করুন, আমরা কি সঠিক সময়ে আহ্নিকটা করতে পারছি? যদি না পারি তাহলে 30 বছর হলো দীক্ষা, 40 বছর হলো দীক্ষা নিলাম, পরিবর্তন নেই কেন? উন্নতি কেন হচ্ছে না? মন্ত্র তো বীজ, বীজ কেন অঙ্কুরিত হচ্ছে না? কারণ আমি তার যথাযথ পরিচর্যা করছি না। সময় বাদ দিয়ে অসময়ে যদি আমি চেষ্টা করি, লাভ হবে না। এই জন্য নির্ধারিত একটা সময়ে প্রার্থনার বিধান প্রত্যেক ধর্মের অনুসারীদের আছে, আমাদেরও তাই। সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, 48 মিনিটের মাঝে প্রাতঃকালের প্রার্থনা আহ্নিক। দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে মধ্যাহ্নকালের আহ্নিক। এই 48 মিনিটে মুহূর্ত হয়। সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আমার আহ্নিক করতে হবে সন্ধ্যা বেলার। আমি দীক্ষিত ব্যক্তি, আমাকে অবশ্যই কায় মনোবাক্যে এই কার্য করতে হবে। এটাই নিয়ম, এটাই বিধি। 3 বেলা সন্তানকে সঙ্গে করে ভগবানকে প্রণাম দিতে হবে। আজকাল অনেক অভিভাবক সন্তানকে প্রণাম দেয়া শেখান না। গুরু বৈষ্ণব গৃহে গেলে অনেক সন্তানকে মা বাবা ডাকেন, বাবা আসো প্রণাম দিয়ে যাও, বাচ্চারা এসে প্রণাম দিতে চায় না। কারণ কি? মা বাবা অভ্যাস করাচ্ছেন না সন্তানকে প্রণাম দেয়ার। যদি 3 বেলা গৃহ মন্দিরে প্রণাম দেওয়ার অভ্যাস করানো হয়,
সেই সন্তান অবশ্যই প্রণাম দেবে। গুরুজনকে যদি আমি প্রণাম দেই, কোথাও যাওয়ার পূর্বে ঘুম থেকে উঠে পিতামাতাকে প্রণাম দেওয়া উচিত। পিতামাতা গত হয়ে গেলে ছবি টাঙিয়ে রেখেছি দেয়ালে, সেখানে আমি প্রণাম দেব। বৌমা আমি শ্বশুর শাশুড়িকে প্রণাম দেব, তাহলে আমার পুত্র বধূ এসে আমাকেও প্রণাম দেবে। আমি নিজে না করলে তো গ্রহণ করবে না কেউ। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব তব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুপ্তত অনুবর্ততে। Whatever action a great man performs, common men follow, and whatever his standards by exemplary acts, all the world pursue, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma you 21 verse. So my dear Arjuna, please listen attentively what I say. Whatever action that man perhaps some common men follow, and whatever his standards by exemplary acts, all the world pursue. ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোকে, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই তা গ্রহণ করে। এই জন্য প্রণাম দিয়ে ভাগবতে বসবো, প্রণাম দিয়ে যাব। আমরা তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে সর্বপ্রথম প্রণাম দেব। কোন প্রসঙ্গ থেকে গিয়েছি মনে আছে? নারদ ব্রহ্মার নিকটে গিয়ে প্রণাম দিয়ে জিজ্ঞেস করলেন কার্তিক মাসের মহিমা কি। নারদ প্রণাম দিলেন, প্রণাম দিয়ে ব্রহ্মার নিকটে প্রশ্নটা করছেন। প্রণাম না দিয়েও তো প্রশ্নটা করতে পারতেন, কিন্তু না। গোবিন্দ বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। প্রণাম এটি একটি তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে এটি বাংলা ভাষায় এসেছে। সংস্কৃতে প্র উপসর্গ যুক্ত হয়েছে নম ধাতু থেকে। শব্দটির আবিধানিক অর্থ হলো ভূমিতে আনত হয়ে অভিবাদন। প্র উপসর্গটি কোনো কিছুর উৎকর্ষ, প্রসিদ্ধ, আধিক্য, ব্যাপকতা, আরম্ভ প্রবৃত্তি অর্থে ব্যবহৃত হয়। আর নম ধাতু দিয়ে বোঝানো হয় আনমিত। দুটো শব্দকে যখন আমরা একত্রিত করব প্রণাম, তার সংজ্ঞা দাঁড়াবে কোনো কিছুর সম্মুখে প্রকৃষ্ট রূপে আনমিত হয়ে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশকে প্রণাম বলে। ভূমিতে আনত হয়ে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশকে প্রণাম বলে। ওই প্রণাম হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। পঞ্চাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম দেবে মায়েরা, আর ষষ্ঠাঙ্গ প্রণাম দেবে বাবাজিরা অর্থাৎ পুরুষেরা। ষষ্ঠাঙ্গ প্রণাম কাকে বলে? সহযোগ অষ্টাঙ্গ। ষষ্ঠাঙ্গ সহ মানে সঙ্গে, অষ্টাঙ্গ মানে 8টা অঙ্গ দ্বারা প্রণাম। এর আরেকটা নাম হলো দণ্ডবত। হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই 8টি দ্বারা প্রণামকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এটার আরেকটা নাম দণ্ডবত, কাঠির মতো শুয়ে পড়া। এইভাবে প্রণাম দেওয়ার সময় কি কি লাগবে মাটিতে দেখুন। 2 হাত লাগতে হবে, 2 চরণ মাটিকে স্পর্শ করতে হবে, জানুদয় স্পর্শ করবে, বক্ষস্থল স্পর্শ করবে, মস্তক স্পর্শ করবে, চক্ষু স্পর্শ করবে। মনের দ্বারা আমি অভিব্যক্তি প্রকাশ করব, আর বাক্য অর্থাৎ এই মুখ দ্বারা, জিহ্বা দ্বারা আমি স্তুতি করব। যদি কেউ ষষ্ঠাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ না পায়, কিংবা শরীর যদি অসমর্থ হয়, লম্বা হয়ে যদি প্রণাম দিতে না পারে, সেই পুরুষ পঞ্চাঙ্গ প্রণাম দেবে। 5টা অঙ্গের দ্বারা প্রণাম। জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন অর্থাৎ ভূমিতে নত হয়ে পঞ্চাঙ্গে প্রণাম দেবে। ভাগবতে একটা শ্লোক আছে, প্রণাম দেওয়ার সময় সে মনে মনে চিন্তা করবে বাম হস্ত দ্বারা প্রভুর বাম চরণ, ডান হস্ত দ্বারা প্রভুর ডান চরণকে স্পর্শ করেছি। আমি মৃত্যুময় সংসার সাগরে ভীত হয়ে তোমার চরণে আশ্রয় নিয়েছি। প্রভু তুমি কৃপা করে আমায় রক্ষা করো। বাম হাত দিয়ে মনে মনে বাম চরণ স্পর্শ করছি।
ডান হাত দিয়ে ডান চরণ আমি স্পর্শ করছি। শিরমৎপাদয় কৃত্তা বাহুব্যাঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমা আমি সবিতং মৃত্যু গ্রহার নব। ভাগবতে 18,000 শ্লোকের মাঝে অন্যতম শ্লোক। এই হলো পুরুষদের প্রণাম। এবার তাতেও যদি সে অসমর্থ হয় তাহলে সে প্রণাম দেবে কৃতাঞ্জলি পুটে। এই দেখুন, এটাকে বলে নমস্কার। কিন্তু কেউ যদি মাটিতে পড়ে প্রণাম দেওয়ার শরীরে শক্তি থাকার পরও যদি কেউ এইভাবে প্রণাম দেয়, সে হলো কপট, সে শাস্তি পাবে। মাটিতে পড়ে প্রণাম দেওয়ার শক্তি আছে কিন্তু সে ভগবানকে এইভাবে প্রণাম দিচ্ছে। অনেকে দেখবে রাস্তা দিয়ে যাচ্ছে আর এমন করছে, দেখেছেন তো, এমন করছে। অনেকে মন্দিরে এসে দেখবে এমন করছে, এইভাবে প্রণাম দিচ্ছে। আজকাল প্রণাম হয়ে গেছে ডিজিটাল প্রণাম। অনেক বৌমারা শ্বশুর শাশুড়িদেরকে এইভাবে প্রণাম দেয়, অনেক সন্তানেরা পিতা মাতাকে এইভাবে প্রণাম দেয়, অর্থাৎ মস্তক নত হয় না, মাটিতে ললাট স্পর্শ হয় না, এইভাবে প্রণাম দেয়। যদি কেউ এক হস্তে প্রণাম দেয়, সনাতনী হিন্দুদেরকে বলা হয়েছে বিষ্ণু স্মৃতি নামক স্মৃতি শাস্ত্রে জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বৈ ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি। এক হস্ত অভিবাদনা। বিষ্ণু স্মৃতি শাস্ত্রে ভগবান বিষ্ণু বলছেন, কেউ যদি কাজের অজুহাত দেখিয়ে কিংবা আলস্য বশবর্তী হয়ে অর্থাৎ অলসতা করে কিংবা কাজের অজুহাত দেখিয়ে এক হাতকে গুটিয়ে রেখে আরেক হাতে প্রণাম নিবেদন করে, ভগবান বিষ্ণু বলছেন জন্ম অর্জিত যত পুণ্য আছে আমি সঙ্গে সঙ্গে তার নষ্ট করে দিয়ে দেই। এখানেই শেষ নয়, ওই সকল ব্যক্তিদেরকে আমি পরের জন্মে পঙ্গু করে জন্ম দেই, কারণ আমার প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে আমার চরণে মাথা নত করতে ওরা লজ্জা পায়, অলসতা করে, কৃপণতা করে। আমি ওদেরকেই ভগবান বিষ্ণু বলছেন পরের জন্মে পঙ্গু করে জন্ম দিয়ে পাঠাই। জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বৈ ধর্মমাচরেৎ সর্বং তন্নিষ্ফলং ইয়াতি। এক হস্ত অভিবাদনা। কাজে আপনি যদি রাস্তা দিয়ে যান তখন তো আর মাটিতে শুয়ে প্রণাম দেওয়ার পরিবেশ থাকে না, অন্তত হাতটা জোর করুন, প্রণাম, নমস্কার, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় গুরু, যাই বলেন, কিন্তু হাত এমন করতে হবে। এটা সনাতনীদের সংস্কৃতি। আজকাল অনেকেই নমস্কার, আমি এক জায়গায় পার্টি গিয়েছি, সম্পাদক এসে বলছে পাঞ্জাবি পকেটে হাত দিয়ে নমস্কার, কখন এলেন? আপনার হাত নেই নাকি? হাত থাকবে না কেন? হাত আছে বলে তো মনে হয় না। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বলছে নমস্কার। তো আপনার এইভাবেই থাকবে পরের জন্মটা, কিংবা এই জন্মেও ভগবান এইভাবে রাখার ব্যবস্থা করতে পারেন, ঝুলিয়ে রাখার ব্যবস্থা। এই জন্য গুরু বৈষ্ণব তথা ভগবানকে, গুরুজনকে আমরা প্রণাম দিতে যেন কৃপণতা না করি। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। সন্তানকে প্রণাম শেখানোর অভ্যাস করুন, গুরুজনকে প্রণাম দিতে বলুন, ত্রিসন্ধ্যা গৃহ মন্দিরে প্রণাম দেওয়ার অভ্যাস করান। এবার মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবেন না। কেন? মায়েদের স্তন ধরনী স্পর্শ করবে না। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুচ মর্ধনা। গুরু বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ যদি কারো গৃহে যায়, আসন ব্যতীত তাকে বসতে দিতে নেই, তার পশ্চাৎ অংশ মাটিতে রাখবে না, তাহলে লক্ষ্মী হারা হবে। আসন ব্যতীত প্রার্থনা করতে নেই। এই জন্য দেখবে পূজক যিনি পূজা করেন আমরা তাকে আসন পেতে দেই কিনা? ভগবানকে ভোগ লাগাবেন, আগে আসন পেতে দিতে হয় কিনা? আমন্ত্রণ করতে হয় কিনা? বাহনী মুদ্রার দ্বারা। আসন ব্যতীত মহৎ কার্য করা যায় না। এমনকি
আসন করেই ভগবানের কথা শুনতে হয়। বহু জায়গায় পরিবেশ থাকে না, জায়গা স্বল্প, আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কিংবা চেয়ারে বসতে হয়, কিন্তু আসন করেই শ্রবণ করার বিধি। আর কি প্রসাদ পেতে হবে আসন করে। আজকাল দেখবে বিভিন্ন মন্দিরে আসন করে প্রসাদ না দিয়ে ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হচ্ছে মন্দিরগুলোতেও। আমি এক জায়গায়, নাম বলবো না, কমিটি বলছে চলুন চেয়ার টেবিলে বসে প্রসাদ পাবো। আমি বললাম সভাপতিকে, কেন আপনি নিচে বসতে পারেন না? না, কেন পারবো না কেন? আমি বললাম তাহলে এখনই বসতে পারছেন না, শরীরে শক্তি আছে, এরপরেও আপনি আসন করে একটু মাটিতে বসে প্রসাদ পাবেন, আপনি না করছেন, বয়স হয়ে গেলে তো আর পারবেন না, টেবিল চেয়ারে কেন, নিচে বসে প্রসাদ পাবো, আসন করে। এবার সবাই মিলে বসে প্রসাদ পেলাম। বসে প্রসাদ পেতে হবে। এবার যে অসমর্থ, অপারগ, যে নিচু হতে পারে না, নিচে বসতে পারে না, তার কথা আলাদা। তিনি ক্ষমা চেয়ে চেয়ারে বসে হরিকথা শুনতে পারেন, চেয়ারে বসে ভগবানের কার্য আন্নিকাদি করবেন। যেহেতু তিনি অসমর্থ, বয়স হয়ে গেছে, নিচু হতে পারেন না, তার কথা আলাদা। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক। আর কি শঙ্ক কখনো মাটিতে রাখতে নেই। কোথায়? ত্রিপদীর মাঝে রাখতে হয়। আর কি কাশি, করতাল, এমনকি মৃদঙ্গ মাটিতে রাখতে নেই। এগুলো রাখার জন্য আলাদা ব্যবস্থা করতে হয় আসনে। তারপর বলছেন শালিগ্রামম চপুস্তকম। শালগ্রাম শিলাকে মাটিতে রাখতে নেই। আর পুস্তক কিংবা ধর্মীয় গ্রন্থ মাটিতে রাখতে নেই। বসুন্ধরা নসহিতে কামিনী কুচমর্ধন। আর কি ধরণী মা, মায়েদের স্তন কখনো মাটিতে স্পর্শ করলে সহ্য করতে পারেন না। অষ্টলক্ষ্মী বিদায় হয়ে চলে যায়, যে মা তার স্তনকে এই ভূমির মাঝে স্পর্শ করে। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চপুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুচমর্ধন। এই জন্য মায়েরা দণ্ডবোধ দেবে না, এমনকি মোবাইলেও বলবে না। আজকাল অনেক মায়েরা বলেন, প্রভুজি দণ্ডবোধ। দণ্ডবোধ শব্দটা বললেও মানুষে প্রণাম হয়ে যাচ্ছে। বলবে কি মায়েরা? মায়েরা বলবেন প্রণাম, আর বাবাজিরা বলবে দণ্ডবোধ প্রণাম, মানে কাঠির মতো শুয়ে পড়া। এই নারদ প্রণাম দিলেন কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মাকে প্রণাম দিলেন। ব্রহ্মা প্রণাম স্বীকার করলেন, আরে দেবর্ষি, এত আমার পরম সৌভাগ্য, আপনি আপনি ব্রহ্মলোকে বলুন, কুশল বলুন। আপনার মতো পরম সাধু যেখানে চরণ রাখেন, সেই জায়গা ধন্য হয়ে যায়। একজন প্রকৃত সাধু যেখানে চরণ রাখেন, সকল তীর্থগণ সেই জায়গায় এসে যান। একজন প্রকৃত সাধু যেখানে অবস্থান করেন, সেই জায়গা পবিত্র হয়ে যায়। আমরা তো তীর্থে যাই পবিত্র হতে, তীর্থ অপেক্ষা করেন একজন প্রকৃত সাধুর চরণ ধূলি প্রাপ্তির জন্য। আমরা গঙ্গায় যাই অবগাহিত হতে, গঙ্গায় স্নাত হয়ে আমরা পবিত্র হই। গঙ্গা সবার পাপ নিয়ে মলিন হয়ে যান। গঙ্গা চাতক পাখির মতো অপেক্ষা করেন একজন প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণবের চরণ ধূলি প্রাপ্তির জন্য। গঙ্গা পর্যন্ত অপেক্ষা করেন। মুচির কুলেও সূচি হয়। আপনি কোন কুলে জন্ম নিয়েছেন সেটি মুখ্য নয়, যে কুলেই জন্ম হোক, যদি তিনি প্রকৃত সাধু হন, বৈষ্ণব হন, তার ধূলিকণার জন্য গঙ্গা অপেক্ষা করেন। যদি আপনি বলেন বাবা প্রণাম, প্রমাণ কি শাস্ত্রে আছে? নিশ্চয়ই আছে। রুহিদাস বৈষ্ণবের কথা আপনারা জানেন, মুচি কুলেই তো তিনি জন্ম নিয়েছিলেন। তাকে নিমন্ত্রণের জন্য অর্জুন গেলেন, ভগবান পাঠালেন, যাও
রুহিদাসের মতো পরম বৈষ্ণব তিনি যদি তোমাদের গৃহে তোমাদের রাজভবনে অন্ন গ্রহণ করেন, তাহলে স্বর্গে ঘন্টা বাজবে। যাও নিমন্ত্রণ দিয়ে আসো। একজন প্রকৃত সাধু, মনে রাখবে, একজন আচরণশীল সাধুকে যদি কেউ অন্ন ভোজন করায়, তাহলে তার সকল কিছু প্রাপ্তি হয়ে যায়। এই জন্যই কলিযুগে সাধু সেবার এত মহিমা। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে বৈষ্ণবের সেবার উপরে আর কোনো ধর্ম নেই, সাধু সেবার উপরে আর কোনো ধর্ম নেই। আর সেই সেবা যদি কার্তিক তথা দামোদর মাসে হয়, তাহলে তো আর কথাই নাই। দামোদর মাসে যদি কেউ কোন প্রকৃত সাধুকে অন্ন দান করে, বস্ত্র দান করে, তুলসীর মালা দান, জপমালা দান, যে কিছুই দান করুক চির অক্ষয় থাকে। কার্তিক মাসে যত প্রকার দান রয়েছে, তন্মধ্যে অন্যতম আরেকটি শ্রেষ্ঠ দান হলো আমলকি ফল দান। জানেন তো এটি? আমলকি ফলের মহিমা একদিন শ্রবণ করাবো। এই কার্তিক মাসে আমলকি ফল দ্বারা একটা মালা গেঁথে আপনি কার্তিক মাসে রাধারানীর গলায় পরিয়ে দেবেন। আর এই মাসে যত প্রকার ফুল রয়েছে ভালো করে জেনে যান, যদি সম্ভব হয় নিয়ে আসবেন ভাগবতের জন্য। যত প্রকার ফুল রয়েছে তন্মধ্যে কার্তিক মাসে একটা হলেও বক ফুল রাধারানীকে অর্পণ করবেন। এটা শ্রেষ্ঠ কৃপা, কোটি 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 গুণ কৃপা লাভ হয় যদি বক ফুলের বড়া কার্তিক মাসে রাধারানীকে দেয়া হয়, বক ফুলের মালা রাধারানীকে দেয়া হয় দামোদরের সঙ্গে কার্তিক মাসে। আর আমলকি, এই যে আমরা আমলকি নিয়ে এসেছি, আমরা আমলকি মহাপ্রভুকে দেই। আমলকি হলো এই দামোদর মাসে শ্রেষ্ঠ দান। যত প্রকার দান রয়েছে, দান করলে কৃপা হয়, আমলকি হলো শ্রেষ্ঠ। এই আমলকি যে ফলটা, এই ফলটাকে বলে অমৃত ফল। এই আমলকি ফলের কি করে জন্ম হলো, কেন কার্তিক মাসে আমলকি দিতে হয়, দিলে শ্রেষ্ঠ কৃপা লাভ হয়। আমরা আরো তো আছে সময়, ধারাবাহিক ভাবে একদিন আমরা শুনবো এই কার্তিক মাস তথা দামোদরের মহিমা আস্বাদন করতে করতে ধারাবাহিক ভাবে আমরা একদিন শুনবো। তাহলে আমরা কোন ফুল পেলাম গো মা? বক ফুল। এই যে আমরা ফুলগুলো দেই, এটিকে তো জবাই বলা হয়। এই জবাটা মূলত শক্তির ক্ষেত্রে, এই ফুলগুলো ভাগবতে না দেয়াই ভালো। কেমন? এই ফুলগুলো শক্তি তত্ত্বে সবচেয়ে বেশি পূজনীয়, আর কেবলমাত্র বিষ্ণু তত্ত্বে শুভ্র ফুল, শুভ্র ফুল কিংবা হলুদ ইত্যাদিও দেয়া যাবে, কিন্তু জবা ফুলটা, বিশেষ করে শ্বেত জবাটা বিষ্ণুকে দেয়া যাবে। এখানে শ্বেত জবাও আছে, কিন্তু বাকি যে জবা, এই জবা এবং লাল জবা, এটা শক্তি তত্ত্বের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পূজনীয়, মা সবচেয়ে সন্তুষ্ট হন। আর এই কার্তিক মাসে মনে রাখবেন, যারা শক্তির আরাধনা করেন, কারো বাড়িতে যদি শক্তি মন্দির থেকে থাকে, কার্তিক মাসে তো আমরা আরতি করি কি দ্বারা? ঘি কিংবা তিলের তেল দ্বারা। এমনিতেও কখনো ঘি কিংবা তিলের তেল ছাড়া আর কোনো তেল দিয়ে সন্ধ্যাবাতি দিতে নেই। আমরা অনেকে সয়াবিন তেল দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিই না, অপরাধ হয়ে যাবে। প্রতিদিনেই কখনো তিলের তেল কিংবা ঘি ব্যতীত সন্ধ্যাবাতিতে যে প্রদীপ দেয়া হয় তা দেয়া যাবে না। কেন? কারণ ঘিতে আপনি যা দেবেন ভগবান তা গ্রহণ করবেন। অন্যান্য তেল দিলে ভগবানের মুখমণ্ডলটা কালো হয়ে যায়। কেবলমাত্র মা কালী, মা কালীর যারা আরাধনা করেন, বগলামুখী মায়ের একটা রূপ, কেবলমাত্র মা কালী আর দেবী দুর্গার ক্ষেত্রে সরিষার তেল দ্বারা আরতি করলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন মা কালী। মা কালীকে যখন আরতি হবে, সরিষা তেল, ঘি থেকেও
সরিষা তেল দ্বারা আরতিতে মা কালী বেশি সন্তুষ্ট। কারণ কি, সরিষার তেলটা হচ্ছে তমগুণের প্রতীক, আর তমগুণে মা কালী, সত্যগুণে সরস্বতী, রজগুণে তিনি লক্ষ্মী কিংবা দুর্গা, তমগুণে তিনি কালী। এই জন্য এই কার্তিক তথা দামোদর মাসে সরিষার তেল যদি কেউ স্পর্শও করে তার ব্রত নষ্ট হয়ে যাবে, কারণ এটা তমগুণের প্রতীক। আমরা যারা ব্রত করছি এই কার্তিক মাসে নিরামিষ রান্না করে ভগবানকে দিয়ে পাচ্ছি, ও মা করছি যেহেতু একটু সঠিকভাবেই তো করা উচিত, তাই নয় কি? এই জন্য কখনো সয়াবিন তেল কিংবা সরিষার তেল দিয়ে কার্তিক মাসে রান্না করে প্রসাদ পেলে ব্রত হবে না, নষ্ট হয়ে যাবে। সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেল দিয়ে রান্না করতে হবে, কিংবা ঘি দিয়ে রান্না করতে হবে। ঘি তো আর এত ঘি পাওয়া যাবে না, সূর্যমুখীর তেল কিংবা বাদাম তেল, কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করে যদি আমরা এই মাস পালন করি তাহলে ব্রহ্মা, এখানে নারদকে আমরা ধারাবাহিকভাবে যখন শুনবো, প্রসঙ্গে এসেছে বলে যাচ্ছি, এক পর্যায়ে বলেছেন ওই আহারের ক্ষেত্রে বলেছেন ব্রহ্মা কখনো এই তেলগুলো ব্যবহার যাবে না। আমরা যখন সংযম করি, দেখবেন সংযমের সময় আমরা সরিষার তেল গায়ে মাখি না, দেখেছেন তো? মাখি কি? মাখি না। সরিষার তেলে এক প্রকার ঝাঁস দেখবে অতিরিক্ত, কেমন? এটি হলো তমগুণ। রজগুণ এটি থেকে, তমগুণ এটি থেকে, রজ এবং তমগুণ এটি থেকে নিঃসৃত হয়। এই জন্য ব্রত আদিতে সরিষার তেল নিষিদ্ধ, সয়াবিনটাও নিষিদ্ধ। কেবলমাত্র যারা ব্রত করছেন তারা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন, কিংবা বাদামের তেলটা ব্যবহার করতে পারেন। এবার অনেকেই বলতে পারেন, বাবা এটা তো অনেক দাম, সানফ্লাওয়ার তেল বেশি নয়, সয়াবিনের ডাবল দাম। এমনিতে আমরা তো সব সময় পারি না, একটা মাস যেহেতু ব্রত করব, এখানে যদি এত হিসাব করি তাহলে তো হবে না। এবার আত্মীয় স্বজনের বিয়ে লেগে গেছে, আর্থিক টানাটান চলছে, দেখবে আমরা তখন ঋণ পর্যন্ত করে নেই উপহার দেওয়ার জন্য, ঠিকই ঠিক না? কিন্তু ভগবানের জন্য তখন দেখবে এত দাম কি করে পাবো বাবা, আমরা কি করতে পারবো, আমাদের দ্বারা কি সম্ভব, কত কথা, কত প্রশ্ন, কত অজুহাত। অথচ দেখবে অন্য ক্ষেত্রে অজুহাত নেই। সারা বাংলায় ঘুরে দেখলাম আমরা ভগবানকে ভালোবাসি না বললেই চলে অনেকেই। কারো বাড়িতে বাথরুম টয়লেটটা যত সুন্দর, ভগবানের ঘরটাও তত সুন্দর না। বাথরুম টয়লেটটা যত সুন্দর, ভগবানের ঘরটা তত সুন্দর না। মানে ভগবানকে আমরা ভালোবাসি না, তার ক্ষেত্রে অজুহাত। তাহলে প্রসঙ্গে এসেছে জেনে নিন, প্রতিদিন আপনি যে সন্ধ্যাবাতি দেবেন সেখানে যদি দিতে হয় আপনাকে তেল, তাহলে একটা তেলই ব্যবহার করা যাবে, তিলের তেল। এটি ছাড়া অন্য কোনো তেল দিয়ে আপনি সন্ধ্যাবাতি দিতে পারবেন না, এটা 12 মাসের ক্ষেত্রেই প্রযোজ্য। মূলত ঘি দিয়ে দেওয়ারই বিধি, ঘি না হলে তিলের তেল। আর কেবলমাত্র শক্তি তত্ত্বের ক্ষেত্রে কালী, দুর্গা ইত্যাদিতে আপনি যদি আরতি করেন তাহলে আপনি সেখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। এগুলো আছে আমাদের শাস্ত্র আদিতে। আরতিটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে করব সেটিও মুখ্য, এটিও জানতে হবে। এটি না জেনে করা যাবে না, না জেনে যদি করি তাহলে তো অপরাধ হয়ে যাবে, আর অপরাধ যদি হয় তাহলে তো আমরা আরো নিম্নগতি প্রাপ্ত হব, ব্রতের কৃপা আমরা প্রাপ্ত হব না। তাহলে দেখুন, নারদ ব্রহ্মাকে প্রণাম নিবেদন করলেন। ব্রহ্মা বলছেন, আপনার মতো সাধু এখানে চরণ রেখেছেন, এত পরম সৌভাগ্যের কথা। নারদের মতো সাধু, উত্তম অধিকারী সাধু যদি কারো পাশ দিয়ে হেঁটে যান, দেবর্ষি নারদের গায়ের বাতাসটাও যদি কারো শরীরে লাগে, সে যদি অভক্ত হয়, আসুরিক ভাব সম্পন্ন হয়, ওই দেবর্ষি নারদের গায়ের বাতাসটাও যদি কারো গায়ে লাগে, তৎকালীন
তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে প্রেম লাভ হয়ে যায়, ভক্তি লাভ হয়ে যায়। উত্তম অধিকারী সাধু দেবর্ষি নারদ, এমন সাধুর চরণ ধুলি তীর্থও চান, গঙ্গাও চান। এই দেবর্ষি নারদের ন্যায় সাধু কে? রুহিদাস। এই জন্য ভগবান পাঠালেন, যাও নিমন্ত্রণ দিয়ে আসো। অর্জুন ভাবলেন আমি মুচির বাড়ি যাব, আমি ক্ষত্রিয়। মনে মনে অহংকার এসে গেল। গোবিন্দ অন্তর্যামী বুঝতে পারলেন, তিনি মনে মনে ভাবছেন অহংকার করছো অর্জুন, অহংকারের দ্বারা কিচ্ছু প্রাপ্তি হয় না। তাহলে যাও শিক্ষা নিয়ে এসো। যাকে নিয়ে তুমি হৃদয়ের মাঝে বিচার করছো, যা অভিমান করছো, একবার দেখে আসো তিনি কত বড় বৈষ্ণব। গোবিন্দ এই জন্য পাঠালেন, যাও। অর্জুন চললেন। যখন গিয়ে তিনি কুটিরের সম্মুখে দাঁড়ালেন, তখন বৃষ্টি পড়ছে। গগনে মেঘ ছিল, একটু একটু করে বৃষ্টি ঝরছে। অর্জুন তাকিয়ে দেখলেন বারান্দায় বসে জুতো সেলাই করছেন, চামড়ার কাজ করছেন, তাল পাতার কুটির, প্রায় জায়গাতেই ছিদ্র, সব জায়গায় জল পড়ছে, কিন্তু রুহিদাসের গায়ের মাঝে জল পড়ছে না। অর্জুন অবাক হয়ে গেলেন, বিষয়টা কি? ছিদ্র দিয়ে তো জল পড়ার কথা, তাহলে তার গায়ে জল পড়ছে না কেন? কারণটা কি? নিশ্চয়ই তার মাঝে অলৌকিক কোনো গুণ আছে। অবাক হয়ে অর্জুন গিয়ে দাঁড়ালেন। রুহিদাসের দৃষ্টি পড়ল অর্জুনের দিকে। সঙ্গে সঙ্গে তিনি যে অবস্থায় ছিলেন লম্বা হয়ে প্রণাম দিলেন, যাকে বলে দণ্ডবত। একটু আগে যে আমরা শুনলাম সাষ্টাঙ্গে প্রণাম, বলছেন আহা কি সৌভাগ্য আমার, তৃতীয় পাণ্ডব, স্বয়ং জগৎ প্রসিদ্ধ অবতার শিরোমণি, যার নিকট থেকে সব অবতার আসে, ভগবান জগৎ জীব বলে বাসুদেব কৃষ্ণকে তার প্রাণের সখা, এই কাঙ্গালের কুটিরে, এ তো আমার পরম সৌভাগ্য। এরকম ভগবানের যিনি সখা হন, তার চরণ ধুলি নেওয়া এ তো আমার পরম সৌভাগ্য। আমার জীবন ধন্য হোক। আজ সখাকে যেহেতু পেলাম, তার চরণ কুটির মাঝে যেহেতু পড়ল, একদিন না একদিন কৃষ্ণেরও চরণ প্রাপ্ত হব আমি। পড়ে গেলেন চরণে। চরণে পড়ে একটু ধুলিকণা মাখলেন। দেখুন কতটা দিন, অভিমান নেই। অর্জুন অবাক হয়ে দাঁড়ালেন। তিনি কিন্তু প্রণাম দিতে প্রথম চেয়েছিলেন না, তুমি ক্ষত্রিয়, মুচিকে প্রণাম দেবেন। কিন্তু এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। এবার আপনাকে যদি কেউ প্রণাম দেয়, আপনি কি করবেন? আপনারও তো উচিত প্রণাম দেওয়া, নতুবা লুকোচক্ষু বলেও তো একটা কিছু আছে, লজ্জাও তো আছে। অর্জুনও কি করলেন? বাধ্য হয়ে প্রণাম দিলেন। আহা, এ তো আমার পরম সৌভাগ্য। এসেই যেহেতু পড়েছেন এই মধ্যাহ্নকালীন সময়ে, শূন্য মুখে তো বিদায় দিতে পারি না। সনাতনীদের একটা রীতি আছে, অতিথিকে কখনো শূন্য মুখে গৃহ থেকে বিদায় দিতে নেই। আপনার গৃহে কেউ এসেছেন, যদি গৃহে কিছু না থাকে একটু জল হলেও গ্রহণ করিয়ে দেবেন। শূন্য মুখে কাউকে গৃহ থেকে বিদায় দিলে লক্ষ্মী হারা হতে হয়। সন্ধ্যাবেলা কাউকে গৃহ থেকে বিদায় দেবেন না। যদি যেতেই হয়, সন্ধ্যা বাতিটা দিয়ে একটু সন্ধ্যা মিলিয়ে গেলে তাকে গৃহ থেকে বিদায় দেবেন। সন্ধ্যাবেলা গৃহের ময়লাও কখনো বাইরে ফেলবেন না, বুঝলে? যেহেতু এসেই পড়েছেন, এত পরম সৌভাগ্য, একটু শাক, অন্ন, প্রসাদ একটু সেবা না করে ছাড়বো না। সঙ্গে সঙ্গে কুঠির থেকে একটা বস্ত্র এনে কৃতাঞ্জলি পুটে হাঁটু গেড়ে যেভাবে ভিক্ষুক ভিক্ষা করে, এইভাবে বলছেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, হে বাসুদেব কৃষ্ণের সখা, আপনি কৃপা করে এই বস্ত্র গ্রহণ করে
একটু স্নান করে আসুন, একটু শাক অন্ন এই কাঙ্গালির কুটিরে গ্রহণ করে আপনি আমায় ধন্যাতি ধন্য করুন। কোন প্রসঙ্গে শ্রবণ করছি? আমরা তীর্থে যাই পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন দেবর্ষি নারদের নিয়ায় এমন কোন সাধু, এমন কোন মহতের চরণ পাওয়ার জন্য। গঙ্গায় আমরা যাই স্নাত হতে, গঙ্গা অপেক্ষা করেন এমন সাধুর চরণ পাওয়ার জন্য। ব্রহ্মা বলছেন নারদকে, দেবর্ষি আপনার মতো সাধু এই জায়গায়, এ তো আমার পরম সৌভাগ্য। অর্জুন মনে মনে ভাবছেন এসেছিলাম নিমন্ত্রণটা দিয়েই চলে যাব, জড়িয়ে গেলাম, এবার শাকন্য খেতে হবে। যেভাবে বলছে যেতেও তো পারবো না। বস্ত্রটা হাতে নিয়ে সংকুচতা চিত্তে এক পা দুপা করে এগিয়ে চলছেন অর্জুন। কোথায় স্নান করবেন দেখিয়ে দিলেন, এইদিকে কৃপা করে সরোবর আছে, একটু স্নান করে আসুন। অর্জুন এগিয়ে এগিয়ে দেখেন ঘাটের তীরে দাঁড়িয়ে জলের মাঝে চামড়া ভেজানো। ছি 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 ছি, এখানে স্নান করব? চামড়া ভেজানো এই জায়গায় স্নান করব? ছি ছি ছি, আমি এখানে স্নান করতে পারবো না। অর্জুন যখন তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরবেন ঘাট থেকে, হঠাৎ দৃষ্টি পড়ল জলের দিকে, মা গঙ্গা সেখানে আবির্ভূত হয়ে আছেন। অর্জুন অবাক বিস্ময়ে সামনে এগিয়ে বলছে প্রণাম দিয়ে, মা জগতের এত জায়গা থাকতে মুচির বাড়ির ঘাটের জলে তুমি কেন? এত জায়গা থাকতে ওই জায়গাটাই কেন? আর কি জায়গা পেলে না? আর কোন জায়গা পেলে না মা? এই জায়গাটায় তুমি? মা বলছেন ফিরে যা, ফিরে যা তুই, অন্তত আজকের দিনে আমি তোকে অবিস্নাত করব না। যা, ফিরে যা, ফিরে যা। অহংকারের বশবর্তী হয়ে যে আমার কাছে আয়, আমি কোনোদিন তাকে বিশুদ্ধ করি না, স্নাত করি না। গঙ্গা স্নান করতে গিয়ে যে জলের বিচার করে, ওই ঘাটের জলটা পরিষ্কার, ওই ঘাটে নোংরা। পন্থীতে গিয়ে আমরা বিচার করি না, না না এদিকে স্নান করবো না, এদিকে যাব। বিচার যেখানে এসে যায় তার কোনোদিন গঙ্গা স্নান হয় না। বিচার তীর্থে গিয়ে যে বিচার করে, বিচার করলে তার তীর্থ কি করে হলো? আমরা সাধারণ মানুষ, আমরা কতটা বুঝি, আমরা ভগবানের কতটা মহিমা উপলব্ধি করতে পারি? আমরা না জানি মন্ত্র, আমরা না জানি তত্ত্ব, না আছে শক্তি, না আছে ভক্তি। আমাদের একটাই সম্বল, আমরা যদি প্রেমার ভক্তির ডুরে দুফোঁটা নয়নের জলে গোবিন্দকে একটু বাঁধার চেষ্টা করি, আমাদের আর কোন সম্বল নেই, আর কোন সম্বল নেই। আমাদের প্রেমার ভক্তি, প্রেমার ভক্তি, এর থেকে আর সম্বল আমাদের নেই। চাপ ফিরে চাপ। ওরে সংসারের সবার পাপ নিয়ে আমি যখন মলিন হয়ে যাই, তখন আমি চাতক পাখির মতো অপেক্ষা করি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। সংসারের সবার পাপ নিয়ে আমি যখন মলিন হয়ে যাই, আমি মা গঙ্গা বলছি, আমি অপেক্ষা করি রুহিদাসের মতো বৈষ্ণব যারা, ওরা কবে এসে ওদের চরণ আমার অঙ্গে রাখবে, আর আমি তাদের চরণ ধুলা প্রাপ্ত হয়ে বিশুদ্ধ হয়ে যাব, নির্মল হয়ে যাব। রঘুবীর পদের ধুলা যদি পড়ে গঙ্গা
গঙ্গার জলে সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গোপীর পদের ধুলা যদি পরে গঙ্গার জলে সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গোপীর পদে ধুলা যদি পড়ে গঙ্গা জলে সেই গঙ্গা পবিত্র ভগবতে বলে তাই দাও দাও ভক্তের শরণ ধুলি গৌর প্রেমানন্দে ভক্তের চরণ ধুলি আমি চরণ একবার রওনা ভক্তি ভক্তির চরণ ধুলি শুধু এ জন্মে নয় জনমে জনমে শুধু এ জন্মে প্রতি জনা আমায় সঙ্গ ছাড়া করো না গো আমার সঙ্গ ছাড়া আমায় করো করো না গো আমি সঙ্গ আমায় করো না গো শুধু এ জন্মে নয় জনমে জনমে শুধু এ জন্মে প্রতি জনা প্রতি জনমে আমার সঙ্গ ছাড়া ছাড়া করো না গো। আমি সঙ্গ
পারে। এই সাধু সঙ্গ থেকে যদি কেউ একবার যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তার মতো হতভাগিনী হতভাগা জগতে আর কেউ নাই। মহাপাপীও যদি সাধু সঙ্গটাকে ধরে রাখতে পারে, একদিন না একদিন তার কৃষ্ণ কৃপা হবেই হবে। সাধু চরণ ধুলি, বৈষ্ণব চরণ ধুলি, বৈষ্ণব অধরামৃত আর বৈষ্ণব পাদুদক, এই তিনটি ভক্তির বল বৃদ্ধি করে। ভাগবতে কালীয় দমন নিশ্চয়ই লীলা আপনারা শুনেছেন। ওই কালীয় পূর্ব জন্মের রাজা ছিল বাবা। তাহলে আজকে সর্প হওয়ার পরও ভগবানের চরণ কি করে সে মস্তকে স্থাপন করতে পারলো? ওই কালীয় পূর্ব জন্মে যখন রাজা ছিল, খুব অহংকারী ছিল, দাম্ভিক ছিল, তার অর্থ কোনদিন সে ভগবত সেবায় ব্যয় করে নাই। ওই কালীয় যখন রাজা ছিল, সে জীবনে একবার একজন বৈষ্ণবের চরণ ধুলি, একটু জল মস্তকের মাঝে কেবল স্পর্শ করেছিল। হিংসার কারণে, অহংকারের কারণে সর্পজনিতে তার জন্ম হলো বটে, কিন্তু ওই কৃপাতে গোবিন্দ আজ তার মস্তকের মাঝে চরণ স্পর্শ করলেন। কালীয়কে দমন করার পর গোবিন্দ বলছেন, কালীয় তোমার মস্তকে আমি আমার চরণ চিহ্ন এঁকে দিলাম, গরুরের ভয় আর তোমার নেই। ব্রহ্মাদি দেবতার দুর্লভ চরণ আমি তোমার মস্তকে স্থাপন করে দিলাম। কালীর মনে তখন ইচ্ছে জেগেছিল, প্রভু গো, ব্রহ্মাদি দেবতারা যে চরণ পায় না, আমি সর্প হয়ে ওই চরণ কিভাবে পেলাম? বলো না প্রভু। গোবিন্দ তখন তাকে দিব্য দৃষ্টিতে দেখালেন, তুমি আমার ভক্তের কেবল এক বিন্দু চরণ ধুলি মস্তকে স্থাপন করেছিলে। তাই আজ মহাজন বলছেন, দাও দাও ভক্তের চরণ ধুলি। দাও দাও ভক্তের শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন আমি সেই ধূলিকণা মানতে পারি। ভক্তের চরণ ধুলি একবার ধাও গৌর প্রেমানন্দে ভক্তির চরণ ধুলি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে, শুধু এ জন্মে না হে বৈষ্ণবগণ, এই কৃপা করুন, প্রতি আপনারা কৃপা নিধি। প্রতি জন্মে
গোবিন্দ অসুস্থ লীলার অভিনয় করেছিলেন শিরব্যথা, সেখানেও বৃন্দাবনের মনমনা ভক্ত গোপীদের চরণ রজ তিনি মস্তকে ললাটে স্পর্শ করে তিনি জগৎকে দেখালেন ভক্তের চরণ ধুলির এত শক্তি। আমি চরণ বড় ভালোবাসি, একবার দাও ভক্তের চরণ। অর্জুন রঘুদাসের মতো পরম বৈষ্ণব কখন এসে চরণ রাখবে আমার বক্ষে, আমি চাতক পাখির মতো অপেক্ষা করি। আমি অহংকারী ব্যক্তিকে স্নাত করি না, নির্মল করি না। অবাক হয়ে গেল অর্জুন। চামড়া ভেজানো কাঠির চলে মা গঙ্গা আবির্ভূত। এই রঘুদাসের মতো পরম বৈষ্ণব যে গৃহে ভোজন করেন স্বর্গে ঘণ্টা বাজে। এমন সাধু যেখানে চরণ রাখেন পবিত্র হয়ে যায় সেই অঙ্গন। কিন্তু আমি যে আমন্ত্রণ করব, সেবা করাবো, আমার মনে যেন অভিমান না থাকে। এত এত আইটেম দ্রৌপদী রান্না করলেন, নিজের হাতে পরিবেশনও করেছিলেন। রঘুদাস বৈষ্ণব সকল আইটেম আলাদা পরখ না করে একসঙ্গে মেখে প্রসাদ পেয়ে নিয়েছিলেন। দ্রৌপদীর মনে একটু অভিমান জেগে গেল, আমি এত কষ্ট করে এত এত আইটেম রান্না করলাম, ওই সাধু কোন আইটেমটা কেমন হলো আলাদা পরখ না করে একসঙ্গে মেখে খেয়ে নিল। জীবনে ও কোনোদিন রাজভোগ তো খায়নি। জীবনে যদি রাজভোগ খেত, রাজভোগ কি করে খেতে হয় সে জানত। কাঙ্গাল রাজভোগ পেলে আর কি করবে? মুখে বলেনি, মনে মনে এই কথাটা বলেছে। সেবা হলো কিন্তু স্বর্গে ঘণ্টা বাজলো না। গোবিন্দ পঞ্চব্রাতাকে ডেকে বললেন, বলো তোমাদের মনে কোনো অভিমান ছিল সেবার সময় বৈষ্ণবের যে সেবা দিলে? পঞ্চব্রাতা করজুড়ে বলছে, না বাসুদেব, আমাদের মনে কোনো অভিমান ছিল না। দ্রৌপদী সখী তুমি বলো। দ্রৌপদী বলছেন, গোবিন্দ আমি মনে মনে কেবল এই চিন্তাটা করেছিলাম, অপরাধ হয়ে গেল সখী। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদির হয় যদি বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবেতে হয় যদি কোটি কোটি ভজন পড়ে যায় কোটি কোটি
গেল, গোবিন্দ আমি একই করলাম, আমার অপরাধ হয়ে গেল। সখী, বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, কোটি জন্মের ভজন তার মুহূর্তের মাঝে কর্পূরের মতো উড়ে যায়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, ভক্তি বৃক্ষের মূলটা শুকিয়ে যায়। সখী, তুমি যার চরণে অপরাধ করেছো, একমাত্র মার্জনা তার চরণ ধুলি তোমার মস্তকে লেপন করা, এটি কোনো একমাত্র তোমার অপরাধ থেকে মুক্তি। আর তুমি মার্জনা চেয়ে তুমি নিমন্ত্রণ দেবে, রন্ধন করে নিজের হাতে সেবা দেবে, বৈষ্ণব সেবা। তাই হলো, সেবা পূর্ণ হলো, স্বর্গে ঘন্টা বাজলো। এরকম বৈষ্ণব যেখানে চরণ রাখেন, যে গৃহে চরণ রাখেন, যে স্থানে চরণ রাখেন, সঙ্গে সঙ্গে সেই স্থানটা পবিত্র হয়ে যায়। যেখানে এরকম সাধুগণের আগমন হয়, ভাগবত আস্বাদন হয়, ভাগবত মাহাত্ম্য বলছেন, তীর্থগণ সেখানে আসেন, পর্বতগণ সেখানে আসেন, ঋষিগণ আসেন, মুনিগণ আসেন, ধ্যানীগণ আসেন, যোগীগণ আসেন, সর্বোপরি আসেন গোবিন্দ প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে। এরকম উত্তম অধিকারী সাধু দেবর্ষি নারদ, যিনি স্বর্গ মর্ত পাতাল বিনা অনুমতিতে গমন করতে পারেন, যার হাতে বিনা, বিনায় তার 9টি, নারদের বিনায় এই 9টি তার কেন আমরা আগামীকাল শুনবো। তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে প্রণাম দিয়ে তিনি প্রশ্ন করলেন, এই দামোদর মাসের মহিমা কি? আমরা শুনবো ধারাবাহিকভাবে আগামীকাল থেকে। উঠবো না আমরা, একটু দামোদরের মহিমা 5 মিনিট তো করতেই হবে। মহিমা দামোদর মাসে যদি না করি তাহলে সম্পূর্ণ হয় না। ভাগবতীর দক্ষিণা